এ সোনা মানিকেরাও, বাচ্চাটাকে বাবা কাঁধের উপরে তুলে নিয়েছে। বাচ্চাটাকে বলতেছে, বলে বাচ্চা বলো তুমি কই খুশি কি খুশি নাও? বাচ্চাটা কিছুই বলে না, বলে নাও, শুধু আব্বা আব্বা করে কান্না করতেছে। আমার নবীজি বলছে, এই বাচ্চা আমি তোমার আব্বা হব। বাচ্চাটা একটু মুচকি হাসি দিয়েছে। এই বাচ্চা, আমি যদি তোমার আব্বা হয়, তোমার মা হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং কিনা তোমার চাচা হবে হযরতে আলী, এবং ইমাম হাসান ইমাম হোসাইন তোমার হবে ভাই, আর আমার বিটি ফাতিমা হবে তোমার বোন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপের চিন্তা করো না, মার চিন্তা করো না, ভাইয়ের চিন্তা করিও না, বোনের চিন্তা করিও না, চাচার চিন্তা করিও না, সব তোমাকে অধিকার বানায় দিলাম। বাচ্চাটা বাবা চোখের পানি ফেলায় বলছো, গো নবীজি আমি এত আনন্দিত হয়েছি, আপনি আমার আব্বা এবং আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মা, ইমাম হাসান ইমাম হোসেন হলো ভাই, আর খাতুনে জান্নাত হলো আমার বোন। ও গো নবীজি আমার বিশ্বাস হয়ে গেল আমিও জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি বাচ্চাটাকে ঈদের মাঠে নিয়ে গেলেন। সমস্ত সাহাবীরা বলতে বলো, গো নবীজি নবীজি আজকে মনে হচ্ছে খুবই একটা সেন্ট বেরোতেছে। বাচ্চাটা বলতেছে, এ নবীন সাহাবীরাও তবে শুনে নাও শুনে নাও, আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা আমার জামাতে লাগায় দিয়েছে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এরা বলছে যে নবী আমাদের মতো মানুষ, একে মারার দরকার আছে না নাই? যে একজন গরিব মহিলা তার বেটা বিয়ে করতে যাবে, তো বেটা বলছে, মাগো আমি বিয়ে করতে যাব, তোমাকে একটা আতর এনে দাও। বেটা গো আমি গরিব মানুষ, আমি কোথায় আতর কিনে পাবো? বেটা বলছে, মা যতক্ষণ আমাকে আতর না দিবে ততক্ষণ আমি বিয়ে করতে যাব না। আমার নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ওই মহিলাটা গিয়ে কান্না করে বলছে, হুজুর আমার বেটা বিয়ে করতে যাবে না আতর নাইলে, নবী গো একটু আতর মুবারক আমাকে দেন না। তো আমার নবী মুস্তাফা কি করলেন, বলে মা কিছু বোতল নিয়ে এসেছো? বলে নবী গো আমি সঙ্গে করে বোতল নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে ঘাম পাসিনাটা চেয়েছে বোতলের ভিতরে দিয়ে দিলেন, বলে যাও তোমার বেটাকে তোমার বেটার শরীরে এই আতরটা লাগিয়ে দাও। বাবাজি লাগাইয়া দিয়েছে। ছেলেটা বিবাহ করতে গেছে, বিবাহ করে বাড়িতে এসেছে, বেরাদর ইসলাম তার বিবির গর্ভে থেকে সন্তান হয়েছে, ওই সন্তানের শরীর থেকে আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যাচ্ছে। তাহলে বলুন আমার নবী কি আমাদের মতো মানুষ? যে বলবে যে নবী আমাদের মতো মানুষ, জানতে হবে আর আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা। নাকি বলছেন? আরে বোকা শোনো, আমাদের শরীরে মাছি বসে, মশা পেলে ছাড়ে না, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মাছিও বসে না, মশাও কামড়ায় না। আমাদের ছায়া আছে, নবী মুস্তাফার ছায়া নাই। তাহলে নবী কি আমাদের মতো? কি গো? তাহলে বাবা নবী যদি আমাদের মতো না হয়, তাহলে আমরা কি নবীর প্রতি দুরূদ পড়বো না? আমরা কি নবীর প্রতি কিয়াম করব না? আমরা কি নবীর প্রতি সালাতু সালাম করব না? ইনশাআল্লাহ করব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। একবার মদিনার দিকে দিলটি লাগে একবার ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে নারায়ে তাকবীর, বলেন না আল্লাহু আকবার, বলবেন তো নারায়ে তাকবীর। আওয়াজ আসছে না, আরো জোরে। এখানে কি আপনার দু পাঁচটা মানুষ আছেন না অনেকে মানুষ আছেন? একটু জোরে সবাই মিলে একসঙ্গে যদি আল্লাহু আকবার বলে আওয়াজ কত হবে? জি বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত।
ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখাও দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছে যারা বলেন না দেখা দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জরকান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবাজি আমার নবী মুস্তাফা বাচ্চাটাকে নিয়ে যখন বাবা ঈদের মাঠে গেলেন যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ডানে বামে যখন বাবা সালাম ফেরালেন সালাম ফেরানোর পরে খুতবা আদায় করলেন খুতবা আদায় করার পরে নবী আমার দোয়া করে দিলেন সমাপ্ত করে দেওয়ার পরে আমার নবীজি ঈদের মাঠে বসে বসে কান্না করতেছে বাবা সমস্ত নবীর সাহাবীরা বলতেছে ওগো নবীজি আজকে খুশির দিনে কান্না করছেন কেন ওগো নবীজি কি কারণ কান্না করছেন বলুন না বলুন লাও আমার নবী মুস্তাফা বলতেছে বলো আমার সাহাবীরা আমি যখন ডান দিকে সালাম ফিরালাম আমার কিছু কিছু গরিব সাহাবীরাও তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে আমাকে বড় থেকে মায়া লাগে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম আমার নবীর সাহাবীরা বলতেছে ওগো নবীজি আপনার যে সাহাবীরা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে যাদের কাপড় কেনার ক্ষমতা নাই ওগো নবীজি তাইনারা কি পাবে বলুন না আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ওগো আমার সাহাবীরা শুধু তাই নয় গো ও আমার সাহাবীরা আমার কত কত উম্মতেরা টাকার জন্য জামা কিনতে পারবে না টাকার জন্য জামা কিনতে পারবে না ভালো মন্দ খেতে পাবে না তারা যখন ঈদের মাঠে যাবে আমাকে বড় মায়া লাগে সাহাবীরা বলছো গো নবীজি তারা কি কিছু পাবে নাকি আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা কাল কিয়ামতের ময়দানে ওই সাহাবীদেরকে জান্নাতি লিবাস পরানো হবে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এই পবিত্র রমজান মাসে কত ভাই রোজা করলেন কিন্তু বাড়ির পাশে বাবা একটা গরিবের ছেলে ছিল বাড়ির পাশে একটা ইতিমের ছেলে ছিল তার তো তুমি খোঁজ নিলা নাও তার তো তুমি আপনার কিনা জামা কিনে দিলে নাও তাকে তো তুমি যাকাতের টাকা দিলে নাও তাকে তো তুমি ফিতরার টাকা দিলে নাও ও ভাই আপনাদেরকে বলতে চাই ভাই রোজা করো গরিব মিসকিনদের হক আদায় করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা রোজার মাসে যাকাত প্রদান করো ফিতরাও দান করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সঠিকভাবে যাকাত আদায় করে ফিতরাও দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব জোরে বলুন না সুবহানাল্লাহ কি গো অনেকে মানুষ আছে বাবা যাকাত দেয় না আছে না অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু যাকাতের বেলাতে বাবাজি ওর চলে যায় যাকাত দিতে পারে না কিন্তু আমার কাছে আজকে শুনে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে যারা যাকাত দেয় না হ্যাঁ যে টাকার ভিতরে যাকাতটা বেরিয়ে আসবে যাকাত যদি না দেয়
ওই টাকাটা সম্পূর্ণ তার হারাম হয়ে যাবে, সম্পূর্ণ হারাম। যার বাড়িতে 7.5 ভরি আপনার সোনা থাকবে, যার বাড়িতে 52.5 ভরি চাঁদি থাকবে, তাকেই যাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন? আমরা তো দিই না বাবা। অনেকে মানুষ আছে বছরে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু ওই 10 লাখ টাকা যে আপনি বছরে ইনকাম করছেন, আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে এই টাকাটা এখন জমেছে, ওই টাকাটার একটা যাকাত বের করবেন। কেমন ভাবে যাকাত বের করবেন চলুন আপনাদেরকে একটু বলি। 100 টাকাতে যাকাত বের করবেন ক টাকা? 2.5 টাকা। ক টাকা? 100 টাকা যাকাত ক টাকা হবে? 2.5 টাকা। 1 লাখে 2,500, 2 লাখে 5,000, 3 লাখে 7,500, 4 লাখে 10,000। এইরকম ভাবে যাকাত দিতে হবে। আর যদি আমাদের মুসলমান ধর্মের মানুষেরা যদি প্রত্যেকটা মানুষ যদি যাকাত বের করত, আমাদের এলাকাতে বাবাজি গরিব মিসকিনরা খেতে পেত না, ভালো মন্দ খাবার খেতে পেত না, জামা কাপড় পরতে পারতো কি পারতো না। এখন অনেকে মানুষ আছে যাকাতের টাকা দেয় না, আগে নিজের সংসারে ঢোকায়। কিন্তু ভাই, তোমার যাকাত দেওয়ার সামর্থ্য আছে, তুমি যদি যাকাত না দাও সম্পূর্ণ টাকা তোমার হারাম হয়ে যাবে। আসুন বাবাজি সোনা মানিক, আমরা সকলে জানো সঠিক রাস্তায় চলতে পারি। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, গো নবী গো, নবীর সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যে সাহাবীরা ছেঁড়া ছেঁড়া কাপড় পরে তারা নামাজ পড়তে এসেছে, তারা কি জান্নাতি কাপড় পাবে? বলে হ্যাঁ, তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা কান্না করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমরা কি জান্নাতি পোশাক পাবো না? আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, যদি তোমরা আমার গরিব সাহাবীদের প্রতি লক্ষ্য করো, লক্ষ্য যদি রাখো, আমি নবীজি এটা গ্যারান্টি দিয়ে দিলাম, তোমরাও জান্নাতি পোশাক পাবা। আচ্ছা বলুন তো, গরিব মিসকিনকে কে কে ভালোবাসে? একটু হাত তোলেন। কটা মাঝে মাঝে বলছে, কিন্তু তার মানে কিছু কিছু ঘামতে আছে নাকি? যে অনেকে বড় লোক আছে বাবা, গরিবকে চোখে বেড়া দেখতে পারে না। অনেকে মানুষ আছে বাবাজি, বাড়িতে যখন ফকির মিসকিন ভিক্ষা করতে আসে, কিছু চাইতে আসে, তো বাবা চোখে বেড়া দেখতেই পারে না। খবরদার এটা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফকির সেজে তোমার বাড়িতে ফারিস্তাও যেতে পারে। ফকির সেজে তোমার বাড়িতে ফারিস্তাও যেতে পারে, তুমি তাকে তাড়িয়ে দিও না। যদি না থাকে, তাকে কথার মাধ্যমে ভালোবাসা দিয়ে বলো, ভাই বাবা আজকে আমার বাড়িতে কিছু নাই, পরের দিন আসেন, আপনাকে বেশি করে ধরিয়ে দিব। এতে খুশি হবে না বেজার হবে? কিন্তু অনেকে মানুষ আছে দূর দূর করে তাড়িয়ে দেয়। খবরদার এটা করবেন না। আসুন বাবাজি একবার দূর পড়ুন, একটা আপনাদের সম্মুখে জীবনী তুলে ধরবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। নবীর মুঠা কি বুঝবে বাবা? যারা পাগল হয় জিলাপি পেয়ে আপনার জিলাপি খায়, কিন্তু মিষ্টি না টক না খাটা বলতে পারে না। তে বাবাজি যারা নবীকে মোহাব্বত করেছে বাবাজি, তারাই বুঝে নবীকে মোহাব্বত করলে কত মিঠা পাওয়া যায়, ঠিক না? চল বাবাজি সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, চলো আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরি। পবিত্র রমজান মাসে বাবা নবীর সাহাবীরা নবীকে বাবা যাকাতের টাকা দিয়েছেন, ফিতরার টাকা জমা রেখেছেন। আমার নবীজি সমস্ত যাকাতের টাকা, ফিতরার টাকা সমস্ত ফকির মিসকিনের মধ্যে বিলি করবেন। সমস্ত সাহাবীরা নবীজির কাছে জমা করেছেন। আমার নবী মুস্তাফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, বলো গো আবু হুরায়রা,
ভাইরাও একবার বলো না এই জাকাতের টাকা আমার নবী আমার সাহাবীরা দিয়েছে, ফিতরার টাকা দিয়েছে ফকির মিসকিনের কাছে বিলি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে আবু হুরায়রা এই জাকাতের টাকাটা তোমার বাড়িতে সুন্দর করে রেখে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যাকাতের টাকাটা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়েছে। বাবা মজার ঘটনা ধরেছে, একটু মন দিয়ে শুনবেন বাবা। বাড়িতে যখন বাবা রেখে দিয়েছে রে বাবা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি একটা চোর ঢুকেছে। যাকাতের টাকাগুলো চুরি করার জন্য বাবাজি চোর প্রবেশ করেছে। যখন বাবা চোর যাকাতের টাকাতে হাত দিতে যাবে কি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গাপাক করে বাবা চোরটাকে ধরে নিয়েছে। এই তুমি কি, তুমি আমার বাড়িতে চুরি করার জন্য এসেছো কেন? চোরটা বলতেছে, বলে হুজুর আমি গরিব মানুষ, আমি খেতে পাই না, তার জন্য আপনার বাড়িতে যাকাতের টাকাটা চুরি করতে এসেছি। বেরাদার ইসলাম হুজুর গো আমাকে আজকে ছেড়ে দিন, আমি আর চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার কিনা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে আবার দ্বিতীয় দিন ওই চোরটা বাবাজি চুরি করতে এসেছে। দ্বিতীয় দিন বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার দ্বিতীয় দিনও ধরেছে। তুমি যে কালকে বলেছো যে চুরি করতে ঢুকবে না, আজকে আবার কিসের জন্য এসেছো? তখন বাবা যে চোরটা কেঁদে কেঁদে বলছে, হুজুর গো আমাকে ক্ষমা করে দিন, আমার বাড়িতে বাল বাচ্চা আছে, আমার বেটা বেটিদেরকে খেতে দিতে পারি না, আমার বিবিদেরকে খেতে দিতে পারি না, তার জন্য আপনার বাড়িতে আমি চুরি করার জন্য এসেছি। তুমি তো আমার কাছে চাইলে তুমি যাকাতের টাকা পেতা, তুমি চুরি করলে কেন? হুজুর ক্ষমা করে দিন, আর চুরি করব না। বাবাজি মুসলমান ভাইরা দ্বিতীয় দিন চলে গেল, 3 দিনের বেলাতে ওই চোরটা আবারও এসেছে। আবারও এসেছে, যেমন যাকাতের টাকা চুরি করতে যাবে কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, পাকড়া করেছেন। এই তুমি তোমার আবার মিথ্যা কথা বলতেছো, দুদিন তোমাকে ছেড়ে দিয়েছি, আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে বেঁধে রাখবো, কাল সকাল বেলায় নবীজির দরবারে হাজির করব। কেন তুমি 3 দিন ধরে চুরি করতে চাও? বেরাদার চোরটা কান্না করতে লেগেছে, হুজুর গো আমার মান সম্মান আছে, আমাকে মদিনার সম্মুখে মানুষের সম্মুখে তুলাবেন না, আমার মান সম্মান আছে, আপনি আমাকে আজকে ক্ষমা করে দিন, আমি আজ চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে চোর তুমি তো বারবার প্রত্যেকদিনই বলো চুরি করব না, আবার প্রত্যেকদিন চুরি করতে এসেছো, আজকে তোমাকে আমি ছাড়ব না। চোরটা বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজকে আপনাকে একটা এমন দোয়া শিখায়া দেব, আপনার বাড়িতে চোর ঢুকতে পারবে না। বলছে চোর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হুজুর আজকে ছেড়ে দেন, আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, আপনি যদি দোয়াটা পড়লেন তা আপনার বাড়িতে কোনো চোর ঢুকতে পারবে না। বেরাদার ইসলাম, আচ্ছা আপনারা শুনতে চান কি চান না দোয়াটা? কে কে শুনবেন একটু হাত তোলেন। কবি বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে, আমার সাথে সাথে বলেন না, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে।
হয়েছে না জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো আসতো ভেসে হাজারতি বেলালের মধুর আজান আসতো ভেসে হাজারতি বেলালের মধুর আজান যেই আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরকার তিনি কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ বলবেন না তিনি কতই আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরকার সুবহানাল্লাহ বাবাজি তাইলে ওই চোরটা বলতেছে বলে হুজুর আমাকে ছেড়ে দেন আপনাকে এমন একটা দোয়া বলে দেব আপনার বাড়িতে কোনোদিন চোর ঢুকতে পারবে না চুরি করতে পারবে না আচ্ছা আপনারা শুনতে চান না আছেন একবার দিল থেকে বলুন তো কারা কারা দোয়াটা শুনবেন একবার হাত তুলে একটু দেখান তো এই পেছ করে গেলা এই হাত নামাইন না পেছ করে গেলা কেন তুলছে না এই পেছ করে গেলা তুলেন এটা ভাবেন না ছোট মানুষ বলে যে পেছে দেখতে পারে তা না আল্লাহ পাওয়ার দিয়েছে চোখে নাকি বলছে বাবাজি সোনা মানিক তাহলে আর একবার সবাই মিলে হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন আচ্ছা আমার 20টা ভাই 2000 টাকা দিতে পারবেন না 20টা ভাই আছেন নাবির মহব্বতে নাবির ভালোবাসাতে 20টা ভাইয়ের কাছে 2000 টাকা করে চাইছি হবে না ভাই টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবর যেতে হবে আজ এই জলসাটা হচ্ছে কবরস্থানের উন্নতি গল্পে আমার কোনো ভাই হবে না 20টা ভাই 2000 টাকা করে কে দেখি আছে নাবির আশিক নাবির প্রেমিক কে আছে একবার দেখতে চাই দেখি সর্বপ্রথম কে 2000 টাকা দিতে পারে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে মরার পরে জান্নাতি বানিয়ে নেয় এই দেখেন দেখলে পরে চিনা যায় নবীজির আশিক দেখলে পরে চিনা যায় নবীজির প্রেমিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনা ছেলে শামীম আক্তার ও অসুস্থ আছে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ওগো রব্বুল আলামিন শামীম আক্তার আল্লাহ তিনি অসুস্থ পড়ে আছে আল্লাহ গো বেটা যদি অসুখ হয় বাপের কত কষ্ট হয় আল্লাহ আপনি একমাত্র জানেন আল্লাহ গো সেই ব্যক্তি আল্লাহ শামীম আক্তার আব্বা 2000 টাকা দিয়েছে আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিয়ে আল্লাহ শামীম আক্তারকে সুস্থতা দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ভাই হবে না 2000 টাকা আছেন নাবির মহব্বতে নাবির আশিক
এবং দোয়াটাও শিখিয়ে দিব যে আপনার বাড়িতে কোনোদিন চুরিও হবে না। আর যদি না দেন তো বাবা বলবেন, ও মা খালা করলেন মা মেলাতে খুব টাকার খরচার পালা, কিন্তু মাগো আজকে যে কবর চলে যাব ওই কবরে তো আমাদের কিছু দান করতে হবে। আমার 30টা মাকে বলবো, মা আপনারা 500 টাকার একটু চটা চল লেছেন তো মা। এদিকের মায়েরা খুব দান করে, আমি জানি সাগর দিকে এটা জেলা পড়ছে নাকি থানা পড়ছে, আমি জানি এদিকার মা বোনেরা খুব দান করতে ভালোবাসে, তার জন্য আজকে প্রত্যেকটা কবরস্থানে দেখছি বাবা যে উন্নতি হয়েছে। তাই আপনাদেরকে বলি, যেই কবরে আমাদেরকে সারা জীবন থাকতে হবে, যেই কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, আমার 30টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। ও মা খালা, আপনারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন, মাসের 1000 টাকার পালা, মা 500 টাকা দিলে কমবে না মা, 500 টাকা করে 30টা মা আমার, তাদেরকে বলবো একটু চটা চটা আপনারা দিয়ে যাবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আচ্ছা যুবক ভাই আপনাদের হবে না 2000 হবে না? মুকম্মলের স্ত্রী দিয়েছে কয় হাজার টাকা? 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। মুকম্মলের স্ত্রী দিয়েছে 3000 টাকা দাতা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় দিও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। রমজান শেখ দিয়েছে 1000 টাকা, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, ও ভাই দান দিলে পরি বাবা কমে না কমে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, যোগ আমার বান্দা বান্দিরা, তোমাদের বাড়িতে যখন বরকত উঠে যাবে, তোমার বাড়িতে যখন টাকা পয়সার অভাব হয়ে যাবে, বেশি বেশি করে দান করো, আল্লাহ বরকত বাড়ায় দেবে। বাড়াবে না? তাহলে বাবাজি হাসান এফের বাবু দিয়েছে 2000 টাকা, সামিয়াত মাস্টারের ছেড়ে দিয়েছে 2000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার বেটা কেউ মাস্টারি বানায় দিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ ভাই তাহলে কি আর হবে না 2000 টাকার পালাও? কোন ভাই আছেন না বাবা, কবরে চলে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে চলে যেতে হবে, আপনি মরে গেলে আপনার জন্য বেটারা দান করবে না, আপনি দুনিয়াতে বাঁচার আগে কবরে দান করে যান, যেই কবরে কিয়ামত পর্যন্ত আপনাকে শুয়ে থাকতে হবে রে ভাই। আপনি দুনিয়াতে বাড়ি বানালেন 2 তলা 3 তলা, কিন্তু আপনার কবরের কে পাকা বাড়ি করবে রে ভাই? কি গো, অন্ধকার কবর যেতে হবে। তাই কবি বলতে আছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হাজারুন শেখ দোকানে দিয়েছে, হাজারুন দোকানে দিয়েছে 1000 টাকা, আল্লাহ যা সাথে নিতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিয়ে তার দোকানের বরকত বাড়ায় দিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও মা খালা দেন না মা 500 টাকার পালা, 30টা মাকে বলবো, ওগো মা জননী আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত দান করাতে ফাঁস ছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা দানের দিক দিয়ে যার হাত লম্বা, আল্লাহ বলেছে তাকেও আমি জান্নাতে দেব, জোরে বলুন না সুবহানাল্লাহ। তবরেজ ডাক্তার দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো যা সাথে নিয়েতে তবরে ডাক্তার দিয়েছে 1000, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলুন। ওয়াল মেহেদি দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই 2000 টাকা যদি না হয় তো আপনারা 20টা ভাই 1000 টাকা দিন,
যদি এখন না থাকে নামটা লিখিয়ে দিবেন, আপনি পরে দিবেন যে অন্ধকার কবর আমরা যাব। বাক বলে ছোট বোন শামিমা দিয়েছে 500, আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ ওই শামিমাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। লাল বাবুর মা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো ওই লাল বাবুর মাকেও জান্নাতি বানিয়ে নিন, মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। লাইলি দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তাকেও খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। আলাউদ্দিন দিয়েছে 100 টাকা, সাইদের মা দিয়েছে 500 টাকা, সাহেব দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনাদের দানটা কবুল করুন। সাল মোহাম্মদ আর মৃত্যু পতিন দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। জোরে বলো আল্লাহ আমিন। এ ভাই হবে না, আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না? যদি না থাকে নামটা লিখে দিবেন, আপনি পরে দিবেন। ভাই রে অন্ধকার কবর চলে গেলে আপনি দেখুন রাত্রে বেলাতে গিয়ে বিছানায় ভাববেন আল্লাহ বাড়ি করলাম, গাড়ি করলাম, ঘর করলাম, সব করলাম, মরে গেলে পরে আপনাকে 3 টুকরা কাপড় পরিয়ে ওই অন্ধকার কবর শুইয়ে দিয়ে চলে আসবে। ভাই বেনামেতে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আল্লাহ যে আশা যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুকুল চাচা দিয়েছে 500 টাকা, আবুল শেখ মারা গেছে, সে দিয়েছে তার নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করুন। ভাইরে আজিবুর বাড়ি, আল্লাহ তার দানটা কবুল করে নিন। ভাই এই কবরে কার আব্বা শুয়ে আছে, কার মা শুয়ে আছে, কার বিবি শুয়ে আছে, কার বেটা শুয়ে আছে। ভাই একটুকু আপনাদের দয়া হয় না যে আল্লাহ গো আমি এই জালসার দিনে আমার বাপের জন্য 500 টাকা দান করলাম, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাপের কবরের আযাবকে আল্লাহ maaf করে দিবে। জোরে বলে কেতাবুল শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, তাই আসুন কবি বলতে আছে কি নাম দিলবার দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো ইনার দিলেতে নবীজির মোহাব্বত বাড়ায় দিন, জান্নাতি বানায় দিন। জোর করুন তা বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে, চল ছতরে জাতি কর জানবার জানবে রবে শেষে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি আর কোন ভাই হবে না? 500 টাকার হবে না? জান 1000 টাকা করে আমি ছেড়ে দিলাম, আমার 20টা ভাই 500 টাকা করে নবীর ঘরে আপনার কিনা এই কবরস্থান উপলক্ষে জালসা দান করুন, আল্লাহর রহমতে দেখবেন দানটা কবুল হয়ে যাবে। আসমত মেম্বার দিয়েছে বাপ মার নামে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আসমত মেম্বার দিয়েছে মায়ের জন্য 3000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, আল্লাহ তাকে রহমত বর্ষিত করুন, তার বাড়িতে বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কই বলতে আছে ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে, চল ছতরে জাতি কর জানবে রবে শেষে, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। তাই বলতেছে কি আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে,
বেনা নামে দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন যেরকম লালু শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও একজন বেনামে দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আর একজন কি নাম ধলু বাবা ধড়ু ঝড়ু শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন যেরকম আল্লাহ আমিন তাই বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ ফুটবে তো বুক ফুটবে না কেমনে জবাব দিবে জাকিরের ছেলে গোলাম দিয়েছে 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জাকিরের ছেলে গোলাম দিয়েছে 2000 টাকা দাতা জোরে বলুন জিন্দাবাদ শামসুদ্দিন দিয়েছে 1500 টাকা